আজকে একটা সুন্দর দিনে তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে চললাম। তা সত্যি আজকে শ্রাবণ মাসে সংক্রান্তির দিন মনসা পুজো হয়। আমাদের জ্যান্ত দেবতা যেটা বললে সবাই জানো, আর সবাই এই জ্যান্ত দেবতা বলে সত্যি সবাই ভয় পাও, তাই তো। যাই হোক, আজকে দেখো সকালটা একটু অন্যরকমভাবেই কাটাচ্ছি। কেন বলো তো, বাবার বাড়ি মেয়েদের বাবার বাড়ি যাওয়ার নাম শুনলেই যেন সব কিছু আগে আগে করে নিতে মন হয়, আর তখন যেন তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। তা ঘুম থেকে উঠে দেখছি ছাগলের কাজটাও বেশ পরিষ্কার আছে, হালকার মধ্যে দিয়ে। বেশ বাবার বাড়ি যাওয়ার জন্য কার তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়, আর কার কার মন খুশি থাকে একটু কমেন্টে জানাও। দেখো চাটা করে নিয়েছি, সমস্ত কাজটা সেরে নিয়েছি। এবার দাদা, আমাদের যা ইনি যেটা বললে বুঝবে, ভাসুর আমার যা, ওরা সব পাট মেলছিল। তা আমি ওখানে হাতে হাতে পাটটাও মেলে দিচ্ছিলাম, কেননা তাড়াতাড়ি করে কাজ সেরে নিতে হবে সব। আবার বাড়িতেও মনসা পুজো হবে, সেই কারণে সেই জোগাড়গুলো আছে, একটু দেরি হয়ে যাবে। তা জায়ে মেয়ে আছে জানো, বাচ্চা। আর কি বলতো, আমার যাও যাবে, আমার জায়ের বাবার বাড়িতেও পুজো, আমার বাবার বাড়িতেও পুজো। তা আমরা সবাই মিলে যাব, দেখতেই পাবে। যাই হোক, কথাতেই আছে, সত্যি কথায় আমি কাছে পিঠে বাবা বাড়ি হলে কি হয়েছে, আমি অনেক দিন পর পর বাবা বাড়ি যাই। প্রায় 1 বছর হয়ে গেছে। আর গত বছরে এই পুজোতেই আমি বাবার বাড়ি গেছিলাম, আবারও আজকে যাব। কি বলতো, বাবার বাড়ি মনটা খারাপ করে, কাছে মনে হয় যেন যায়, তবু সময়ে কুলিয়ে ওঠে না। আমি কি কাজ করি, তাই তো সময়ে কুলিয়ে উঠছে না, এটাই তোমরা ভাবছো, কিন্তু সত্যিই তাই। কি যে সংসারের মধ্যে আমি দেখেছি, যাই না, যা আমার বিয়ে হয়েছে বাবা বাড়ি যাওয়াটাই খুব কম কথিত। কারণ সবাই বাবার বাড়িতে যখন যায়, এমনি এখন ধরো যেসব ছেলে পেলে বউ কাউকেই সেইভাবে চিনতে পারি না। আবার আমার যখন বিয়ে হয়, যারা যখন ছোট ছিল তাদের ঘরেও এখন চিনতে পারি না। তারা সাড়া দেয়, কিন্তু আমি বুঝতে পারি না যে আমি বলি যে তুমি কে, এইভাবে জিজ্ঞাসা করতে হয়। এই রকম পরিস্থিতি, বাবার বাড়িতে যারা কম যাওয়া আসা করো তাদের পরিস্থিতিটা ঠিক এইভাবেই হয়, তাই না। যাই হোক, এবার পাট মেলে আমি আমার যা চান টান সেরে নিলাম। চান টান সেরে নিয়ে এবার আমার যে সে বাবার বাড়ি যাবে। ও দেখো আমাদের সোনাই রেডি হয়ে গেছে, বলছে গাড়িতে যাবো, টা ওর দিদিকে বলছে। ওর দিদি ফোনটা ধরেছে, আমাদের ভিডিও করে দিচ্ছিল, আর ও তখন টাটা দিচ্ছে। আর আমি যাব, ও বুঝতে পেরেছে, মনে করছে যেন এই শাড়িটা আমি খুব কমই পরি, এই 2 দিন পরছি। ও মনে করছে আমার কাকিমণি বোধহয় এইটা রেডি হয়েছে, আমাকে নিয়ে যাচ্ছে, সেই কারণে টাটা দিয়ে যাচ্ছে। কত খুশি দেখেছ। কিন্তু আবার ওর মাকে রেডি হওয়া দেখে ও যা করবে, দাঁড়াও। ওই দেখো মায়ের কাছে চলে গেল, মাকে যে রেডি হয়ে আসতে দেখেছে আর চলে গেল। এবার দেখো ওরা আমাকেও আবার টাটা দেবো, ওই দেখো ওই দেখো এবার আমাকে টাটা দিচ্ছে। এবার আমি বলছি আয় আসলো না কিছুদিন। তারপর ওরা বাবা বাড়ি গেল, আর আমরা এদিকে পুজোর জোগাড় করে নিলাম। আমাদের বাড়িতে এরা মনসা গাছ বসানো, এইভাবেই পুজো হয় মনসা পুজোর দিন। কার বাড়িতে এইভাবে মনসা গাছ বসিয়ে পুজো হয় একটু কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একটু জানিও। যাই হোক, দেখো বাবার বাড়ি পুজোয় যাবো বলে রেডি হলাম। রেডি হয়েও কি শান্তি আছে, দেখো আমার ছাগলগুলো আছে বলে কত চিন্তা ভাবনা করে যেতে হবে। দেখো, তা ছাগলগুলোর জন্যে পাতা টাতা এনে দিল তোমাদের দাদা ভাই, কলার পাতা কাঁঠাল পাতা সব এনে দিয়েছে। আমি বেঁধে টেঁধে দিয়ে গেলাম। আর যে যাটা আমাদের বাড়িতে থাকবে সেই যাটাকে বলে গেলাম যে, আমার ননদ ছিল একটা কুতুতো ননদ, ওকে বললাম আমি আর আমার ভাসুরের মেয়ে যাব। আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার তোমাদের দাদা ভাই টোটোতেই যাব, তোমাদের দাদা ভাইও যাবে। আর কি বলো তো, এই টোটোতে অনেকজনই যাচ্ছি, এরাও যাচ্ছে আমাদের বাবা বাড়ি ওখানে, এনার মেয়ের বাড়ি। তাই একসঙ্গে বললো বৌমা তোমরা যেখানে যাবে আমরাও যাব। আমি বললো হ্যাঁ চলুন, আমাদের বাড়ি কাছাকাছি বাড়ি, তা যাবেন তো কী হয়েছে। তা দেখো আমি এখানে নেমেও পড়েছি, বাবা বাড়ি গ্রাম এইটা। তা যতটা পাচ্ছি তুলে ধরছি, সবটা হয়তো তুলে ধরতে পারবো না, পুজোর গ্যাঞ্জাম আবার অনেকটা বেলা করে এসছে, 1টা-1:30 হয়ে গেছে। এবার কি বলো তো, বাড়িতে কাজকর্মের লোকও কম আছে, সেদি বোন এসছে আর মা আছে, দেখো বাড়িতে চলে এসছে, ওটা আমার মা। আর ওদিকে বোন রান্না করছে,
রান্নাঘরে আছে, আর আমি এদিকে গিয়ে যেটা যেটা করা এবার কাজকর্ম করতে লাগবো। তা আদা রসুন এগুলো ছাড়িয়ে নিচ্ছি, এগুলো দিয়ে আবার কি হবে, এগুলো দিয়ে রাত্রিবেলায় আমাদের এখানে পুজো হয়, মেন হচ্ছে মাংস খাওয়ার পুজো, যেটা বললে বুঝবে। তো পুজোটা এমনি যেরকমভাবে পুজো দেয় সেইভাবেই পুজো দিয়ে নেয়, ওখানে বলি হয়, আমাদেরও পাঁঠা বলি হয়েছে, ওগুলো শেয়ার করছি না, ওগুলো আমার ভালো লাগে না, সেই কারণে ওই ভিডিও তুলিও নি, ওই ভিডিও শেয়ার করছি না। যাই হোক, এবার আমি দেখো রান্না করতে বসে গেছি, রাত্রে রান্না টান্না সেরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। কেননা বাড়ি না আসলে ছাগলগুলো আছে খুবই অসুবিধা, যাই একটা বাচ্চা মেয়ে আছে, ও কোন দিকে করবে, তাই আমরা রাত্রিতে তখন 11:30 12টা হবে বাড়ি চলে আসলাম। তা দেখো বাড়ি আসার সময় এই গেটগুলো আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, ভালো লাগে তো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওটা। বাই বাই।